কথায় আছে নদীর ধারে বাস, চাষ যে 12 মাস। এমনটা আজ যেন কথার কথা হয়ে দাঁড়িয়েছে। আর সেই কঠিন ছবি লক্ষ্য করা গেল মালদা জেলার শাহপুর অঞ্চলে। এই এলাকার পাশ দিয়ে বয়ে চলে গেছে হিমালয় পর্বত থেকে নেমে আসা মহানন্দা নদী। এখন এই সময়ে চরম গরমের কারণে মহানন্দা নদীর জল কমে গিয়ে চাষের 12টা বাজিয়ে দিয়েছে। বলা যায় জল শুকিয়ে গিয়েছে নদীর। ফলে শাহপুর এলাকার 300 বিঘা জমির ধান নষ্ট হতে বসেছে জলের অভাবে। আর তাই মাথায় হাত পড়েছে ওখানকার চাষিদের। এমনকি স্নান করা থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে যে জলের দরকার হচ্ছে, সেই জলও মহানন্দা নদী থেকে আর সেভাবে মিলছে না। ফলে দৈনন্দিন কাজের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। দুঃসংবাদ যেটি তা হলো মার্শাল থেকেও সেভাবে জল উঠছে না। এসব কথা জানিয়েছেন শাহপুরের মহানন্দা নদী সংলগ্ন অঞ্চলের বাসিন্দারা। একেতেই দীর্ঘ 1 মাস ধরে বৃষ্টি বন্ধা হয়ে আছে। ফলে চরম তাপপ্রবাহে নদীরও যেন 12টা বেজে গেছে। কেননা 40 থেকে 43 ডিগ্রি তাপমাত্রা সমগ্র মালদাবাসীকে কাহিল করে দিয়েছে। স্থানীয় এক ধান চাষি জানিয়েছেন 2.5 বিঘা জমির ধান তার নষ্ট হতে বসেছে। এমনকি নালা কেটে জল আনার চেষ্টা চালানো হলেও কোনোভাবেই জল পাওয়া যাচ্ছে না। এদিকে মহানন্দা নদীর পাড়ে যারা বসবাস করে থাকেন সেই সব বাসিন্দারা জানান, নদীর যেসব জায়গায় সামান্য সামান্য জল আছে সেই সব জায়গায় অস্থায়ী নরম বাঁধ দিয়ে সেই জল আটকানোর চেষ্টা চলছে। জলের আগাম সংকট থেকে বাঁচতে ওখানকার বাসিন্দারা কঠিন উপায় অবলম্বন করেছেন। এমন অবস্থায় পড়া নদীর পাড়ের বাসিন্দাদের অভিযোগ, এই যে তারা চরম জল সংকটে পড়েছেন, তাদের পাশে কোনো রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি প্রশাসনিক মহল কেউ সেভাবে এগিয়ে আসেনি। মহানন্দা নদী মালদার অন্যতম গুরুত্বপূর্ণ নদী। বর্ষার সময় যেমন বন্যা দেখা দেয়, তেমনি আবার এই শুখা মরশুমেও জল সংকট হয়ে থাকে। এদিকে এই নদীর জলের উপর নির্ভরশীল শাহপুর অঞ্চলের বাসিন্দারা। ফলে জল সংকট দেখা দিয়েছে এবার এপ্রিল থেকেই। এটা তো মে মাসের প্রথম সপ্তাহ হয়েই গেল, নদীর জলের অবস্থা চরম খারাপ, যাকে বলে জল সংকট। এদিকে চাষের জন্য জল যে ফসলের ক্ষেতে লাগবে সেটাই তো স্বাভাবিক। সেই জল তো মহানন্দা নদী থেকে তাদের পাওয়ারই কথা। সেই আশায় তারা ধান চাষ করেছেন। এখন ধান বাঁচানোই কঠিন হয়ে উঠেছে তাদের কাছে। নদী থেকে জল কিভাবে পাবেন তারা, আর কিভাবেই বা সেই জল চাষের ক্ষেতে পাঠাবেন? 2-1 দিনের মধ্যে বৃষ্টি না হলে মাঠের ধানের 12টা বেজে যাবে। তাই কি করবেন তারা ভেবে ভেবে দিশেহারা হয়ে পড়েছেন। এই মুহূর্তে চাষিরা একবার নদীর দিকে আর একবার আকাশের দিকে তাকাচ্ছেন। শেষটায় ধান বাঁচানোর কোনো উপায় মিলবে কিনা সেটা ভেবে ভেবেই একটি একটি করে দিন গুজরান করছেন তারা। উল্লেখ্য, মহানন্দা নদীটি দার্জিলিং হিমালয়ের পাগলা ঝোড়া থেকে উৎপত্তি হয়েছে। এরপর উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ভেতর দিয়ে মালদা হয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের কাছে প্রবেশ করে পদ্মা নদীর সাথে মিশেছে। বৃষ্টির জলই এই নদীর জলের প্রধান উৎস। ফলে শীত ও গরমকালে জল খানিকটা কমে যায়। নদীটির মোট দৈর্ঘ্য 360 কিলোমিটার হলেও বাংলাদেশের ভেতরে এই নদীর অংশটির দৈর্ঘ্য 36 কিলোমিটার। যাই হোক, এখন এই শুখা মরশুমে নদীর জল পাচ্ছেন না শাহপুরের ধান চাষিরা।